বাংলা সিনেমার ডিজিটাল অধ্যায়ের বরপুত্র বলা হয় তাকে। ক্যারিয়ারের শুরুতে একের পর এক ব্যবসায় সফল সিনেমা উপহার দিলেও সময়ের সঙ্গে সঙ্গে যেন হারিয়ে গেছেন আলোচনার কেন্দ্র থেকে। দীর্ঘদিন পর প্রকাশ্যে এসে ভাঙলেন নীরবতা, জানালেন কেন সিনেমা থেকে দূরে ছিলেন, কবে ফিরবেন, দিলেন ব্যক্তিগত জীবনের আপডেটও। বাংলা সিনেমায় ডিজিটাল অধ্যায়ের প্রথম নায়ক বাপ্পি চৌধুরী। রাজকীয় অভিষেক, ধারাবাহিক সফলতা। তবে গত কয়েক বছরে চলচ্চিত্রে তার উপস্থিতি কমে আসে। অনেকদিন ধরেই ছিলেন ক্যামেরা আর গণমাধ্যম থেকে দূরে। কেন, কোন অভিমানে? দীর্ঘদিন পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ভোট দিতে এসে মুখ খুললেন এই অভিনেতা। জানালেন সিনেমা থেকে দূরে থাকার পেছনে কিছু অভিমান আর জীবনের কঠিন এক সময়ের গল্প। সিনেমা থেকে দূরে আছি অভিমান থেকে একটু, আরেকটা হচ্ছে আমার মা চলে গেছে, আপনারা সবাই শুনেছেন, 2 বছর হয়ে গেল। সো তখন আমি মায়ের উপরই সময়টা বেশি দিচ্ছিলাম, তারপরে সিনেমা থেকে দূরে সরে গেছিলাম। দেন এরপরে বাবা বলছিল যে তুমি একটু বিজনেসে টাইম দাও। সো আমাদের পারিবারিক বিজনেসে সময় দিচ্ছি একটু। অভিনয় থেকে অভিমান নিয়ে দূরে থাকলেও সিনেমাকে বিদায় বলেননি বাপ্পি, বরং জানালেন ভালো গল্প আর শক্তিশালী চরিত্রের অপেক্ষায় আছেন তিনি। সেই সুযোগ এলে আবারও বড় পর্দায় দেখা যাবে তাকে। ইচ্ছা আছে ভালো একটা স্ক্রিপ্ট নিয়ে ফেরত আসার। সো লেটস সি, যদি আবার কাজে ফিরি, মিস করি বিদায় ফিরবো, টাকার জন্য ফিরবো না। এটা অনেক বেশি মিস করি যে সিঙ্গেল স্ক্রিনে আমি একটা সময় ভালো কাজ দিয়েছি। শুধু সিনেমায় ফেরা নয়, ব্যক্তিগত জীবন নিয়েও দিলেন নতুন খবর। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পরিকল্পনার কথাও জানালেন এই অভিনেতা। বিয়েটা এই বছর করে ফেলতে পারি, আশা করা যায়। পাত্রী ঠিকঠাক অবস্থায় যাচ্ছে, বাবা খুব পরিসরে দেখতেছে। অভিমান, পারিবারিক দায়িত্ব আর সময়ের স্রোতে সিনেমা থেকে দূরে সরে যাওয়া বাপ্পি এখন অপেক্ষায় আছেন একটি ভালো গল্পের। সেই গল্পই হয়তো আবার ফিরিয়ে আনবে একসময়ের জনপ্রিয় এই নায়ককে রূপালী পর্দার আলোয়। মাঝারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।